এই মুহূর্তে ওরা দাঁড়িয়ে আছে চিলেকোঠার সামনে। অর্ণব এক হাত রাখে তন্নির কোমরের পাশের দেয়ালে। ইচ্ছে করছিল হাতখানা নরম উদরে রাখার, তবে ইচ্ছাটা দমন করল। অপর হাত মাথার উপরে দেয়ালে, মুখটা খানিকটা ঝুঁকিয়ে থেমে থেমে বলে, দূরত্ব, লুকোচুরি, অভিমান আর ভালো লাগছে না। এবার সবটা ঠিকঠাক করতে চাই, নয়তো সবটা শেষ করতে চাই। শুকনো ঢোক গিলে তন্নি পিট পিট করে চোখ খুলে সিগারেটে পোড়া ওষ্ঠের পানে তাকায়। হৃদস্পন্দন তার নিজ গতিতে লাফিয়ে যাচ্ছে। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, হাত দিয়ে নয়, অধর দিয়ে। নিজ ইচ্ছেকে ধামা চাপা দিতে নজর ফিরিয়ে রিনরিনিয়ে প্রশ্ন করে, বাবাকে এসব না বললেই হতো না নাকি? ঠোঁট কামড়ে হাসে অর্ণব। আবছা আলোতেই সেই হাসি বুকে বিধে তন্নির। ডান হাতটা আপনা আপনি চলে আসে অর্ণবের গালে, আলতো করে হাত বুলিয়ে দেয়, মাথাটা এলিয়ে দেয় অর্ণবের বুকে। আবেশে চোখ বন্ধ করে ফেলে অর্ণব। প্রিয়তমার নিজ উদ্যোগে প্রথম স্পর্শ। বললাম লুকোচুরি ভালো লাগছে না, এবার যা করব ওপেনে। তন্নি ফের মাথা তুলে তাকায় অর্ণবের পানে, কিছু বলার জন্য মুখ খুলে। কিন্তু অর্ণব চটজলদি মাথার উপরে থাকা হাতখানা নামিয়ে আনে তন্নির ঠোঁটে। এক আঙ্গুল ঠোঁটে ঠেকিয়ে মোলায়েম স্বরে বলে, হুশ, কোনো কথা নয়, এবার থেকে কথা বলবো আমি, শুনবে তুমি। আজকে একটু বেশি আদরে লাগছে আলালের ঘরের দুলালকে। তন্নির বেশ ইচ্ছে করে উচ্চ স্বরে বলতে, এই যে মিস্টার অর্ণব চৌধুরী, আজকে থেকে আমি আপনার নাম রাখলাম দুলাল। আপনাকে দুলাল বলে ডাকবো আমি। অর্ণব তখন যদি ফের প্রশ্ন করে, পৃথিবীতে এত নাম থাকতে তুমি আমায় দুলাল কেন ডাকবে? তখন তন্নি জবাব দিবে, আপনি আলালের ঘরে দুলাল মানে ধনী বাবার ছেলে, তাই। ভাবতে ভাবতে তন্নি অনুভব করে তার উদরে ঠান্ডা একটা হাত স্পর্শ করেছে, শাড়ি ভেদ করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে তন্নি। আঁখি পলক বন্ধ করে হাত রাখে অর্ণবের হাতের উপরে। ইতোমধ্যে নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। চাঁদের আলো স্পষ্ট লেপ্টে পড়েছে তন্নির চোখে মুখে। ভীষণ মায়াবী লাগছে। অর্ণব ঠোঁট কামড়ে মৃদু হাসে, মাথা খাড়া নিচু করে তন্নির মুখোমুখি হয়। বন্ধ চোখের পাতায় চুমো দিয়ে ফিসফিস করে বলে, বউ, কিস মি প্লিজ। তন্নি জবাব দেয় না, তাকায়ও না। মুহূর্তে অশান্ত হয়ে ওঠে অর্ণব। হাতের বিচরণ গভীর হতে গভীর করতে থাকে। তন্নি কেঁপে উঠতে থাকে এবং পিট পিট করে চোখ খুলে ইতোমধ্যে কপাল কুঁচকে ফেলেছে। অর্ণব ফের বলে ওঠে, জাস্ট একটা চুমু। 1 মিনিট না, থাক 30 সেকেন্ড, যাও 10 সেকেন্ড, জাস্ট একটু ঠোঁট ছুঁয়ে দিলেই হবে। প্লিজ আমার সোনা বউ, একটু। তন্নি শুকনো ঢোক গিলে। অর্ণব দুই হাতে কোমর জড়িয়ে তন্নিকে শূন্যে তুলে ফেলেছে ইতোমধ্যেই। দুজনের উচ্চতা এবার সমান সমান। নিজের ভারসাম্য ঠিক রাখতে অর্ণবের গলা জড়িয়ে ধরেছে তন্নি। এই জান দিব। বাকিটা বলতে পারে না অর্ণব। তখনই তন্নি নিজ ওষ্ঠদ্বয় অর্ণবের ওষ্ঠদ্বয়ের সাথে মিলিয়ে দেয় এবং তৎক্ষণাৎই সরিয়ে ফেলতে চায়। তবে অর্ণব সরতে দেয় না, শক্ত করে আঁকড়ে ধরে। চুম্বনে ভরিয়ে তুলতে শুরু করে তন্নির অধর। তাদের ভালোবাসামান খুংসুটি বেশিক্ষণ টিকতে দেয় না আশিকের মা আমেনা। তিনি টর্চ লাইট জ্বালিয়ে তন্নিকে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে উঠছে। তার ডাক কানে পৌঁছাতেই অর্ণবের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার পায়তারা করতে থাকে তন্নি। অর্ণব ছেড়ে দেয় তন্নির ওষ্ঠ, নামিয়ে দেয় নিচে এবং কর্কশ স্বরে প্রশ্ন করে, ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? তন্নি শাড়ির আঁচল দিয়ে নিজের ওষ্ঠ মুছে নেয় এবং ভয়ার্থক স্বরে বলে, আন্টি আসছে, আপনি লুকিয়ে পড়ুন। তখন অর্ণবের কানেও সেই ডাক পৌঁছায়। বিড়বিড় করে বেশ কয়েকটা কঠিন গালি আওড়ায়। তন্নিকে বলে, কিছু একটা বলে পাঠিয়ে দাও একে। তারপর চিলেকোঠার পেছনে লুকিয়ে পড়ে। তখনই আমেনা ছাদে পৌঁছায়। তন্নিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলে, একা দাঁড়িয়ে আছো কেন? এসে ঘুমাবে? তন্নি আমতা আমতা করে বলে, আন্টি আর একটু থাকি। না, এসো, তোমার জন্য আমার ঘুম আসছে না। 2 দিনের জন্য অতিথি হয়ে এসেছে বলে ভেবো না কিছু বলবো না। চলে আসো আমার সাথে। তন্নির হাত ধরে তিনি হাঁটতে শুরু করে। তন্নি পিছন ফিরে তাকায়। অর্ণবের রাগী মুখটা দেখে শুকনো ঢোক গিলে। তন্নি চোখের আড়াল হতেই অর্ণব দাঁতে দাঁত চেপে দেয়ালে ঘুষি মারে। শালার আপন বউয়ের সাথে একটু রোম্যান্স করব,
তাও জনে জনে লোক এসে হাজির হবে। আমার দেখছি পাবলিক প্লেসে বউকে আদর করতে হবে। ভাল লাগে না। আশিক বেশ কিছুক্ষণ হলো সাথীর সাথে কথা বলার চেষ্টা করছে, তবে নিজের মুখ থেকে টু শব্দ বের করতে পারছে না। জড়ো সড়ো হয়ে বসে আছে খাটের ঠিক মাঝখানটায়। এতগুলো প্রশ্ন করে ফেলেছে ইতিমধ্যেই, একটা প্রশ্নেরও জবাব দিচ্ছে না। আশিক হতাশ হয়ে কল করে অর্ণবকে। হ্যালো ভাই, বালের বউ তো কথাই বলে না। অর্ণব আসমান পানে তাকিয়ে কঠিন গালি দেয় আশিককে। আশিক ভরকে গিয়ে জিজ্ঞেস করে, আমি কি করেছি? বাল করছিস তুই আমার শালা। তোর বউ বাচ্চা, সে ভাবছে কথা বললেই তুই রোমান্স শুরু করে দিবি, তাই ভয় পাচ্ছে। তুই ওকে বল আমি তোমার সাথে শুধু কথা বলবো, একদমই টাচ করব না। আশিক চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, করব না। না শালা, করবি না। যতদিন আমি বউকে আদর করতে না পারবো ততদিন তুইও করবি না, করলে খুন করব তোকে। শুকনো ঢোক গিলে আশিক কাপা কাপা গলায় বলে, তাহলে বিয়ে কেন করাইলি পাশে বউ রেখে? আর একটা কথা বললে তোর গোপন অঙ্গ পাবলিক প্লেসে মেলে ধরবো আমি। ধপ করে কল কেটে দেয় আশিক। বার কয়েক বুকে থুতু দেয়। কপাল বুঝি পুড়লো। পাঞ্জাবি খুলে টি শার্ট পরে নেয় আশিক। তারপর শুকনো কাশি দিয়ে এগিয়ে যায় সাথীর পানে। পাশে বসে নরম স্বরে বলে, সাথী ভয় পাচ্ছে আমায়। আমি তোমায় কিচ্ছু বলবো না, কথা বলো আমার সাথে। সাথী কাপাকাপি স্বরে বলে। আশিক মনে মনে বলে, না, শোকেছে সাজিয়ে রাখবো। মুখ খুলে। তুমি অনুমতি না দিলে ছুবো না। বোধহয় একটু ভরসা পেল সাথী। ঘোমটা ফেলে তাকায় আশিকের পানে। আশিক হাসে, হাত বাড়িয়ে সাথীর মাথায় হাত বুলিয়ে দেয়। আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, একদম ভয় পাবে না। ঘুম নেই তন্নির চোখে। মাথার ওপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়ে আছে। অথই তন্নিকে জড়িয়ে শান্তিতে ঘুমোচ্ছে। আমিনা বেগমও বোধহয় ঘুমাচ্ছে। আলো নেভানো বলে তন্নি আজ করতে পারছে না। ফোনে শব্দ হয়। তন্নি বালিশের কোণা থেকে ফোন তুলে দেখতে পায় অর্ণব মেসেজ করেছে। উনি ঘুমিয়ে পড়লে চলে আসবে। তন্নিও সাথে সাথে লিখে, রিক্স হয়ে যাবে। বালের রিক্স। তুমি আসবে নাকি আমি যাব? আসছি আমি। বলেই আলতো হাতে অথৈকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে খাট থেকে নামতে থাকে। তখনই আমিনা বেগম বলে ওঠে, কোথায় যাচ্ছ? তারেকের স্মার্টফোনটা উধাও। গোটা রুম তন্ন তন্ন করে খুঁজেও ফোনের সন্ধান পাচ্ছে না। ঘুম কাতরে ইতি বেগম ঘুমিয়ে পড়েছে বেশ অনেকক্ষণ আগেই। তাকে ডাকার সাহস নেই তারেকের। ডাকলে রণক্ষেত্র বাঁধিয়ে দেবে। রুমের লাইটটা পর্যন্ত অন করা যাবে না। এইদিকে ফোনটা খুঁজে পাওয়াও জরুরি। শেষবার তন্নির সাথে কথা বলে ফোনখানা রেখেছিল বসার ঘরের টি টেবিলের ওপর। তারপর খবরের কাগজ পড়ছিল। পাশে বসেই তামিম দুধ খাচ্ছিল। তার মানে তামিম নিল কি? মুহূর্তেই তারেকের মুখশ্রী শক্ত হয়ে আসে। ছেলে যদি ফোন নিয়ে থাকে 2-4টা থাপ্পড় বসিয়ে দেবে গালে। গতকালই তামিম ঘোষণা দিয়েছে তার আলাদা কক্ষ প্রয়োজন। বইখানা ব্যাগপত্র সব নিয়ে তার অন্য রুমে থাকার ইন্টারেস্ট নেই। বড় হয়ে গিয়েছে, এখন থেকে আলাদা কক্ষ লাগবে। তারিক দাঁতে দাঁত চেপে ছেলের আর্জি মেনে নিয়েছে। তাছাড়া উপায় আছে? লেজ ছাড়া বাদর ছেলে তার, যেটা বলবে সেটাই সই। তার কথার বাইরে এক পা নড়বে না। তারিক অন্ধকারে হাতড়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমের আলো জেলে পা টিপে টিপে হাজির হয় তামিমের রুমের সামনে। দরজা ভেরানো, অবশ্যই ভিড়িয়ে রাখতো না, কিন্তু দরজার ছিটকারি ওপরে নাগাল পায় না তামিম। তার জন্যই আটকাতে পারেনি। নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে তারিক। যা ভেবেছিল তাই। তামিম ফোনখানা কানে চেপে ফিসফিস করে কথা বলছে। জান, আর একটু অপেক্ষা করো। এই তো পিএসসি পাশ করলে তোমার বাড়িতে প্রপোজাল দেব বিয়ের। ওনারা না মানলে পালিয়ে যাব, তারপর দুজন ভিক্ষা করে সংসার চালাবো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তার বিপরীতে তামিম পুনরায় বলে, আরে জানো, আমি বড় হয়েছি না, ভিক্ষা করা তেমন কোনো কঠিন কাজ না। বাটি হাতে কলেজের সামনে বসবো আর বলবো, আল্লাহর নামে যে যা পারেন দিয়ে যান।
আমার বউ পোয়াতি, তার পেট কাটতে টাকা লাগবে, এসব আমি শিখছি স্কুলের সামনে যে লোকটা ভিক্ষা করে তার থেকে। 5 দিন ট্রেনিং নিয়েছি, তার জন্য অবশ্য 100 টাকা দিয়েছি তাকে। বিজনেসে ব্যয় করতে হয়, ব্যয় না করলে। বাকিটা শেষ করতে পারে না, তার আগেই তারেক ফোন টেনে নিয়ে যায়। তামিম হকচকিয়ে উঠে বসে। বাবার পানে নজর পড়তেই শুকনো ঢোক গিলে মনে মনে আওড়ায়। তামিম রে, আজকে তোকে মেরেই ফেলবে। তোর আর বিয়ে করার শখ পূরণ হলো না। তবে তামিমকে অবাক করে দিয়ে তারেক মৃদু হাসে। ছেলের পাশে বসে টেনে কোলের উপর বসিয়ে নেয়, আদর করে চুমু খায় কপালে। তারপর ধীরে স্বরে বলে, আব্বা, আর একবার দুষ্টামি করলে তোমাকে হোস্টেলে পাঠিয়ে দিব, ভালো লাগবে? তামিম গোমরা মুখে তাকিয়ে থাকে বাবার মুখপানে। কিসের দুষ্টুমি করলো? সে তো ভালোবেসে বিয়ে করতে চাইলো শুধু। বিয়ে করা দুষ্টুমি হলে তো বাংলাদেশটা সিঙ্গেল থাকতো, তাই না? সাথী, তুমি কি খেতে ভালোবাসো? মাথার ওপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়েছিল সাথী। আশিকের কথা শুনে ফিরে তাকায়, অকপটে জবাব দেয়। আশিক বিড়বিড় করে বলে, তোমার ঠোঁট কিন্তু খাওয়ার কপাল নেই। ছোট ছোট নয়নে তাকায় সাথী। বললাম আমারও। ফুচকা খাওয়ালে আমাকে খেতে দিবা? আশিক গোমরা মুখে জবাব দেয়, ফুচকার টক? পাক্কা। অতঃপর দুজনেই নীরব হয়। আশিক উসখুস করছে, ঘুম তার আসবেই না। পাশে হালাল বউ রেখে ঘুমানো যায়? এটা অসম্ভব। এইদিকে বউ কি সুন্দর ডাকছে না। আহারে, বাচ্চা জামাই হইতো, একটু তো চুমু খেতে বল। আহারে, কত কাল হয়ে গেল এই ঠোঁট দুটো মিষ্টি খায় না। শেষবার খেয়েছিল ইন্টারে পড়াকালীন। ক্লাসমেট এক মেয়ের সাথে প্রেম হয়েছিল, সেই মেয়েকে জোর করে খেয়ে নিয়েছিল কতগুলো চুমু। সেটাই শেষ চুমু ছিল। নারীর ঠোঁটের স্বাদ জানা পুরুষের ঠোঁট কি আর স্থির থাকতে চায়? আশিক এক লাফে উঠে বসে, হকচকিয়ে যায় সাথী। সেও বসে পড়ে, ভয়াত্মক দৃষ্টিতে আশিককে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ে। আশিক সময় নেয় না, কাতর স্বরে বলে, সাথী, একটা চুমো খাবো প্লিজ, শুধু একটা। একটুখানি এই ধরো ছুবো আর সরে আসবো প্লিজ। সাথী কি জবাব দেবে ভেবে পায় না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নীরবতাকে সম্মতি ভেবে চুপচাপ ঠোঁটে 4-5টা চুমুক খেয়ে নেয় আশিক। সাথী চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, বুকটা কাঁপছে অস্বাভাবিক ভাবে। আশিক একটু সময় নেয়, পরপরই বলে, টেস্ট ঠিক বুঝলাম না, আর একটু ঠিক আছে? বলতে বলতে 2 হাত গলিয়ে দেয় সাথীর 2 গালে। ধীর গতিতে এগিয়ে যায় ওষ্ঠপানে, আলতো করে পড়ে নেয় নিজের ওষ্ঠের ভাঁজে। একদম ধীরে সুস্থে আলতো করে চুমু খায়। সাথীর একটুও খারাপ লাগে না, বরং ভালো লাগে। খামচে ধরে আশিকের চুল। ফজরের আজানের আগ মুহূর্তে তনি সময় পায় অর্ণবের নিকট যাওয়ার। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। অথই তন্নিকে চাপড়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়েছে, আর আমিনা বেগম কথার ফুলঝুরি খুলে বসেছিল। একটার পর একটা কথা বলে চলেছিল। খানিকক্ষণ আগে কথা বন্ধ করে ঘুমিয়েছে, এখন নাক ডাকার আওয়াজ আসছে। এই সুযোগে চুপি চুপি কক্ষ ছাড়ে তন্নি। প্রথমেই দৌড়ে ছাদে চলে যায়, চিলেকোঠার ঘর দেখে নেয়। সেখানে নেই অর্ণব। তন্নি তো ভেবেছিল তার অপেক্ষায় এখানে ঘুমিয়ে পড়বে। পরপরই চলে যায় অর্ণবের জন্য বরাদ্দকৃত রুমের সামনে। সেখানে আশিকের বাবার সাথে ঘুমোতে দেওয়া হয়েছে তাকে। তনি ভেবে পায় না কি করে জাগাবে অর্ণবকে, বা কিভাবে রুমে ঢুকবে। পরে যদি আঙ্কেল জেগে যায় তাহলে তো লজ্জায় মুখ লুকানোর জায়গা থাকবে না। তিনি নিশ্চয়ই তন্নিকে নির্লজ্জ ভাববে। দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে তন্নি। ইতোমধ্যে কয়েকবার কল দিয়ে ফেলেছে অর্ণবের নাম্বারে, কিন্তু বেহায়া লোকটা কল রিসিভ করছে না। এত রাগ কোথায় পায় লোকটা? মাঝে মধ্যে বিরক্ত লাগে তন্নির। পাষাণ একটা। হঠাৎ নজর পড়ে কিচেনে, সেখানে বাতি চলছে। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আশিকের বাবা রান্না করছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তন্নির। চটজলদি রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে, আর খুলবেই না। কেউ এসে ডাকলেও খুলবে না। ভাবলে ভাবুক নির্লজ্জ, তাতে কি? অর্ণব উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে, কোমর অবধি কম্বল টানা, খালি গায়ে
ফর্সা পিঠখানা সবুজ রঙের ডিম লাইটে আলোয় ঝলমল করছে যেন। তন্নির ইচ্ছে করছে টুপ করে একখানা চুমুক খেয়ে নিতে, ইচ্ছেকে দমিয়ে রাখা বোকামি। তাই চটজলদি উঠে পড়ে খাটে, শুয়ে পড়ে অর্ণবের পাশে, উদম পিঠে হাত বুলায়। সারা পিঠময় তন্নির হাতের বিচরণ। পরপরই মাথায় হাত রাখে, ঝাঁকড়া চুলের ভাঁজে ডুবিয়ে দেয় হাত, ধীর গতিতে টেনে দেয় চুলগুলো। অর্ণব বোধহয় আরাম পেল, নড়ে চড়ে তন্নির দিকে ঘুরে আবার ঘুমিয়ে পড়ে। মৃদু হাসে তন্নি, আধশোয়া হয়ে বসে, চুমুক খায় অর্ণবের কপালে। এই প্রথমবার সে ইচ্ছায় চুমুক খেলো। ইস, কি যে লজ্জাজনক ব্যাপার। জান, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। বিড়বিড় করে বলে ওঠে তন্নি। মুহূর্তে চোখ খুলে অর্ণব, দু হাতে চাপড়ে জড়িয়ে ধরে। তন্নি চমকায়, বড় বড় নয়নে তাকায়। অর্ণব গলায় মুখ গোজে, কেঁপে ওঠে তন্নির সর্বাঙ্গ। কাপা স্বরে বলে, ঘুমান নাই? আলতো করে কামড় বসায় তন্নির গলায়। ঘুম ঘুম কণ্ঠে জবাব দেয়, তোমার চুমুতে ঘুম ভেঙে গেছে, এখন ঘুমাবো। চুপচাপ থাকো, চুমাচুমি পরে হবে, ঘুমাতে দাও। নতুন ভোর, নতুন দিনের সূচনা। ঝলমলে আলোর ঝিলিক নিয়ে পশ্চিম দিগন্ত হতে সূর্য উঠে নতুন সকালের আগমন ঘটায়। শাখায় শাখায় ছড়িয়ে পড়ে আলো, কিছু মুহূর্তে তিমিরে ঢাকা ধরণীকে আলোকিত করে দেয়। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এখন দুনিয়ার মানুষ এই সূর্যোদয়কে আশ্চর্য বলে মানে না, কেননা এমন ঘটনা প্রতিদিনই ঘটে। মানুষ অভ্যস্ত। বরং এখন যদি নির্দিষ্ট সময়ের পর সূর্য না ওঠে, তাহলে মানুষ আশ্চর্য হয়। ট্রেন লাইনের পাশেই আশিকদের বাড়িটা অবস্থিত। নিরিবিলি পরিবেশ, আশেপাশে দু চারটা বাড়ি রয়েছে, তবে কাছাকাছি নয়, বেশ অনেকটাই দূরে। নতুন ভোরে পাখির কিচিরমিচির শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। মাঝে মধ্যে তীব্র ট্রেনের আওয়াজ ভেসে আসে। এই যা, তনির ঘুম ভেঙে গেছে কিছু মুহূর্ত আগেই। ভেঙে গেছে বলতে ঘুমোতেই পারেনি তন্নি। সবে একটু ঘুম ধরা দিয়েছিল চোখের পাতায়, তখনই অর্ণব মুখ গুজে দেয় তন্নির গলায়। শব্দ করে নাক ডুবিয়ে দেয়। শিহরণে কেঁপে ওঠে তন্নির সত্তা। সদ্য নেমে আসা ঘুম মুহূর্তেই গাঁটটি বোচকা নিয়ে পালিয়ে যায়, রেখে যায় অসহায় তন্নিকে। গত 4 বছর যাবৎ তন্নি ইমাজিন করে এসেছে এমন একটা সকালের, যে সকালটা শুরু হবে অর্ণবের মুখ দর্শন করে। গভীর রজনীতে ভেবেছে কেমন হবে অর্ণবের পাশে ঘুমালে, গায়ে হাত পা তুলে দিলে বা একটু চুমুক খেয়ে নিলে, অর্ণবের তীব্র ভালোবাসে ডুবে গেলেই বা কেমন লাগবে। বলিউড হিরোদের মতো কামুক দৃষ্টি ইমাজিন করতেই তন্নির শির দ্বারা দাঁড়িয়ে যায়, অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে। নিজের স্বামীকে নির্লজ্জের মতো কাছে পেতে চাওয়া কি অপরাধ? অবশ্যই অপরাধ, কেননা তাদের সম্পর্কটা স্বাভাবিক নয়। মাঝে মধ্যে তন্নির মনে হয় সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এই মানুষটিকে আপন করে নিতে, আবার মাঝে মধ্যে মনে হয় থাক না দূরে। ফের নড়ে চড়ে উঠে অর্ণব, কাঁধ হতে তন্নির আঁচল নামিয়ে দেয়, ব্লাউজের গলা টানতে থাকে। চমকায় তন্নি, অর্ণবের হাতের উপর হাত রেখে আতঙ্কিত নয়নে তাকায় একবার। সাহেব চোখ বন্ধ করে আছে, যেন এখনো ঘুম ভাঙেনি। তাহলে কি ঘুমের ঘোরেই এমন করছে? নিজ ভাবনায় কুল কিনারা খুঁজে পাওয়ার আগেই নেশালো স্বরে অর্ণব বলে ওঠে, খুলে ফেলো জান, ডিস্টার্ব করছে তো। বুকের ভেতর টিপ টিপ করছে তন্নির। কি অবলীলায় বলে দিল খুলে ফেলতে। আরে বেটা, খুলে ফেলো বলতে হয় নাকি? জোর করে খুলে ফেলতে হয়। শুধু বলিউড হিরোদের মতো লুক দিতে পারে, কাজের কাজ কিচ্ছু পারে না। মনে মনে বিরক্ত হয় তন্নি, লজ্জা শরমের মাথা খেয়ে নিজেই খুলবে। আর কোনো শব্দ করছে না লোকটা। তন্নি একটু ভালো করে খেয়াল করে দেখে ফের ঘুমে কাঁদা অর্ণব। আজীব ব্যাপার স্যাপার। ঘুমোবে যখন খুলতে কেন বলবি? মানে গাছের মাথায় তুলে ডাবের রস খাওয়ানোর স্বপ্ন দেখিয়ে অর্ধেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত। ছ্যাঃ ছ্যাঃ। পর মুহূর্তে ফের তন্নির ডান গালে ঠোঁট ছুঁয়ে ধরে আশা গলায় বলে, আই মিসড ইউ সো মাচ জান, আই নিড ইউ, ক্যান আই? বাকি কথাগুলো শেষ করে না। তন্নি হতাশ। এতক্ষণে বুঝতে পারে স্বপ্ন দেখছে লোকটা, মানে প্রতিদিনই স্বপ্ন দেখে
স্বপ্নে কি কি যে করে আল্লাহ জানে। দুষ্ট বুদ্ধি চাপে তন্নির মাথায়। অর্ণবের ধপধপে ফর্সা বুকে চট করে কামড় বসিয়ে দেয়।